তাহলে আমাদের নির্বাচনটা সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা গণতান্ত্রিক যাত্রার জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে কারা নির্বাচন বানচাল করবে? যারা জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, দেশের এমনকি অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ কায়েম করবে। হ্যাঁ, পতিত ফ্যাসিস্টরা তাদের গোষ্ঠী স্বার্থে, তাদের যে ধরনের কায়েমি স্বার্থ তারা ফ্যাসিবাদের মধ্যে দিয়ে জারি রেখেছিল, সেটার স্বার্থে এখনো তারা নির্বাচন বানচাল করতে যাচ্ছে, অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে চাইছে এবং নানাভাবে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেইটা এমনকি সাবোটাজ করছে, নানা ধরনের অন্তর্ঘাত তৈরি করছে, সেই সব করে তারা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা যাতে বানচাল হয়। তাদেরকে তো আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করা। কিন্তু আমরা দেখছি যে কোন কোন দল প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন নির্বাচন পিছিয়ে গেলে অসুবিধা নেই। এর মধ্য দিয়ে আসলে তারা তাদের স্বার্থ রক্ষা করছে। একদিকে যেমন ওই গোষ্ঠী স্বার্থকে তারা নানাভাবে আরো শক্তি যোগাচ্ছে, অন্যদিকে নিজেদের দলীয় স্বার্থকে এর মধ্য দিয়ে হাসিল করতে চেষ্টা করছে। কিন্তু এই সবই এমন বিপর্যয়ের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, তাতে কারোরই কোনো লাভ হবে না, কোনো দলীয় স্বার্থ আসলে এখানে কারো অর্জিত হবে না, বরং আমরা সামষ্টিকতভাবে একটা বিপর্যয়ের মধ্যে পড়ব। এই কথাগুলো আমাদের জনগণের আজকে খেয়াল রাখা দরকার, পরিষ্কারভাবে খেয়াল রাখা। এবং সেইটা খেয়াল রাখলে, মানুষ খেয়াল রাখছে বলেই জনগণ এখন কিন্তু নির্বাচনের প্রশ্নে ঐক্যবদ্ধ। জনগণ নির্বাচন চাচ্ছে না, এবং আমরা এই কারণে বিশ্বাস রাখি যে জনগণের যে নির্বাচনের বিষয়ে, গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে যে ঐক্য তৈরি হয়েছে, তাতে এই নানা রকম ষড়যন্ত্র যেটা আছে, সেই ষড়যন্ত্র সফল হবে না। আমরা নানাভাবে শুনতে পাই যে একটা গোষ্ঠী যারা এমনকি সরকারের উপরেও ভর করছেন, তারা নানা ধরনের তন্ত্রটা চালিয়ে যাচ্ছে যাতে করে কোনো না কোনো প্রক্রিয়ায় এই সংস্কার, নির্বাচন বাধাগ্রস্ত হয়। এবং তার একটা বড় জিনিস ছিল যে কিভাবে আদেশ তৈরি হবে। যে প্রক্রিয়ায় আদেশ দেওয়া হয়েছে, গণভোট নিয়ে মানুষের মধ্যে যেভাবে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো সেটেল বিষয়কে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয়, তারই একটা চেষ্টা হিসেবে অনেকে দেখছে। আমরা মনে করি যে এই রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যেটা আসলে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐক্যবদ্ধকে ভেঙে দেয় কিংবা সেটাকে বিপর্যয়ের মধ্যে ফেলে। ন্যূনতম ঐক্যবদ্ধের মধ্যে থেকেই কিভাবে আমরা এই গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারবো, সেটা আমরা বারবার বলে এসেছি এবং আমরা এখনো স্পষ্ট করে বলছি।